জঘন্য অপদার্থ রাজাকারের সন্তান রাজাকার, তার 14 গোষ্ঠী রাজাকার, তার রক্তের শিরায় শিরায় রাজাকারের রক্ত প্রবাহিত। সে মেজর ডালিমকে নিয়ে অনেক মিথ্যা কথা রটনা করেছে। এদের মূল উদ্দেশ্য হল ক্ষমতা দখল করার ক্ষেত্র তৈরি করার জন্য অন্যের নামে মিথ্যা প্রপাগান্ডা করা। মূলত তারা আওয়ামী লীগকে যতটুকু পচাবার চেষ্টা করেছে, আওয়ামী লীগ তো ভাগিয়ে দিয়েছেই। শেখ হাসিনা চলে গেছেন, জীবনেও আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে বলে আমার মনে হয় না। যে অবস্থা সৃষ্টি করা হচ্ছে গোপনে, এবং তারা বিএনপিকেও মাইনাস করে দিতে চায়। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে, বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অনেক মিথ্যা প্রপাগান্ডা তৈরি করেছেন। সমস্যা হলো আমাদের দেশের জনগণ হলো অর্ধশিক্ষিত, মূর্খ, ধর্মান্ধ, বর্বর। এখনো 30-40 হাজার 1 লক্ষ বছর পিছিয়ে আছে, যে কারণে মানুষ মিথ্যা কথা বলে বলে ধোঁকা দিতে পারে। লন্ডন থেকে তারেক জিয়া শেষের দিকে এসে আমার নির্দেশে, আজকে সত্য কথা বলছি, ওকে, আমি তারেক জিয়াকে বলেছি কোনো 9 দফা 10 দফা নয়, একটি দফা, মাত্র 1 দফা, অসহযোগ আন্দোলন করতে হবে। এবং 1 দফা 1 দাবি, শেখ হাসিনা কবে যাবে। সেই 1 দফা 1 দাবির ভিত্তিতেই দেশের ভিতরে যারা আন্দোলন করছিল, বিভিন্ন ছোট ছোট দলগুলো, বাম দলগুলো এবং গণ অধিকার পরিষদ সহ যেই সব সংগঠনগুলো আন্দোলন করে আসছিল, বৃহত্তর দলের মধ্যে ছিল বিএনপি, জাসদ সহ আরো অনেকগুলো দল। শেখ হাসিনার, স্বৈরাচারী হাসিনার পতন চেয়েছিল। সেই হাসিনাকে পতন ঘটাবার জন্য অবশেষে যদি বিএনপি সাপোর্ট না দিত, এই সমন্বয়ক ও কবেই উড়ে যেত হাওয়ায়। নুরুল হক নূরের ওই চিৎকার কোনো কাজে আসতো না। একমাত্র বিএনপির মতো সবচেয়ে বড় দল বর্তমানে বাংলাদেশে, সেই দলের নির্দেশেই